নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে 2024 সালের শেষ দিন, 31শে ডিসেম্বর। তো আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মেজে তো এই দেখো সবজি কাটতে বসে গেছি। মোচা, আজকেই মোচা চচ্চড়ি হবে। তো এখন কাটছি, এই দেখো কেটে নিচ্ছি এখন। আর হবে পুঁই মিচড়ি হবে। তো এই সবজি হবে। তো 2024 কেমন কাটলো তোমরা কমেন্ট করে জানাও। তো বছরের প্রথমটা দেখে বোঝা যায় না যে শেষটা কেমন কাটবে। তবে প্রত্যেকেরই একটা জীবনের নির্দিষ্ট লক্ষ্য স্থির করে নেওয়া দরকার, যে নতুন বছর আসছে, আমার কি কি করা উচিত। লক্ষ্য যদি স্থির করে রাখি আমরা, তো অবশ্যই আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো। আর চেষ্টা তো করতেই হবে। যা হয় হবে আমাদের জীবনের। এই তো দেখো, এইগুলো হচ্ছে বিচা কলা গাছের মোচা, আমাদের গ্রামীণ ভাষায় বলা হয় ভোঁড়া। তো এইগুলোকে বড় বড়গুলো প্রথমে কেটে নিয়েছি, তারপরে এই ছোটগুলোকে একটা একটা করে পাট ছাড়িয়ে নেব। একটা করে পাট ছাড়িয়ে নেব। আর এই দেখো এইটুকু বেরোচ্ছে, জাস্ট এইটুকু করে বেরোচ্ছে ভোঁড়া। এই খোলাগুলো বাদ চলে যাবে। এই একটা করে পাট ছেড়ে নেবো। এই দেখো। তো আজকে মোচা রান্নাটা কেমন হয় পুরোটাই দেখাবো। তো ছোট্টবেলায় মা রান্না করতো, খেতে ভীষণ সুন্দর লাগে। আগের দিন আমি মাচাও রান্না করেছিলাম, কিন্তু মাজাটা ঠিকঠাক হয়নি। দেখো, এটা হচ্ছে মাজা, এটা কলার মাজা এটা। তো এই মাজাও রান্না করে খাওয়া হয়। আজকে এটা হবে না। এবার এই পুঁই মিচড়িগুলো আমি কেটে নেব। পুঁই মিচড়িগুলো কেটে নেব, চচ্চড়ি হবে। আর মা বলেছে মূলার টক হবে, কিন্তু মূলা খেতে আমার একটুও ভাল লাগে না, তো তাদের জন্য টক করে দেবো আর কি। তো বছরের শেষ দিনটা এরকম সাদা মাথা কাটলে কোনো সমস্যা নেই, কিন্তু নতুন বছরটা যাতে নতুন ভাবে কাটে। হ্যাঁ, কচু দিয়ে শুধু টক? হায় হায়, ওলকপিও তো নাই। না, যে বীজ দিচ্ছে, দুদিন হয়নি। তো ভেন্ডিগুলো কেটে নিই। বড়িতে এমনিতেও মাথা চচ্চড়ি দেবো, ডিবা রেখে দেবো। তো রান্না করতে করতে চলো দেখি খোকা আর বাবা কি করছে। তো ধান আমাদের ওড়ানো হচ্ছে, আর এখন ধান মাপা চলছে এখন। আর আমি চলে এসেছি শাক বাড়িতেই। দেখো ওলকপি, টমেটো, মূলা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। এই টুকু ছিল। এই যে মূলা হয়েছে, মূলা আমার একটুও ভাল লাগে না। তোমাদের কার কার অপছন্দ বস্তু মূলা জানো, তবুও লাগিয়েছে। আর ওই দিকটায় আছে পিড়িং শাক, তারপরে হচ্ছে ধনে পাতা গাছ, তারপরে খসলা শাক, অনেক কিছুই শাক লাগিয়েছে। তো শীতকালে মানে শাক সবজি বাড়িতে থাকলে যখন খুশি খাওয়া যায়। আর টমেটো গাছগুলো একটু বড় হলে তো আর মজাই মজা, কারণ কাঁচা টমেটোর যে কোনো তরকারি খেতেও খুব ভালো লাগে, মশলা মুড়িও খাওয়া যায়, বেশ মজা। তো একটু রোদ্দুরে চুলটাও শুকিয়ে নিলাম। তো চলো এবার যাওয়া যাক। তো বন্ধুরা, আজকে এসেছি লেবু বাগানে লেবু তুলতে। কয়েকটা লেবু আছে, তো চলো। এই দেখো, এখানে কয়েকটা লেবু, এইখানে একটা লেবু হয়েছে।
তো দুটো লেবু পেড়ে নিয়েছি গাছ থেকে, দুটো লেবু পেড়ে নিয়েছি, শরবত খাবো। আরও একটু লেবু হয়ে আছে পাতার ফাঁকে ফাঁকে। টিক 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 টিক। তো এদিকের বাড়িটায় পুঁই বিড়িতে ভর্তি হয়ে গেছে। আম গাছে এখনো মুকুল আসেনি, আর পুঁই বিড়িতে ভর্তি। ফুল কি কয়েকটা তুলবো? টিং টিং টিং। আর কয়েকটা ফুল তুললে হয়। টিং 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 টিং। তো ফুল তোলা হয়ে গেল, অনেকগুলো ফুল হয়েছে। সিদ্ধ করা হয় হলুদ একটু দিয়ে দিই। আর হলুদ দেবো লাস্টে, আবার লাল হয় হলুদ বেশি দিলে। একটু ঘেঁটে দিই। এবার একটু ঢাকা দিচ্ছি। শরবত খাওয়া হবে, শরবত। ওই দেখতে দেবো শরবতে কি হলুদ দেবো? লেবু কোথায় গেল? লেবু লেবু এনেছি, লেবু গোড়া লেবু দে। তো এখন শরবত খাওয়া হবে, শরবত। তো আমার স্নান করা হয়ে গেছে, এখন আবার শরবত খেতে বসে পড়েছি। কমপ্লিট শরবত খাওয়া। আর এখানে কড়াইতে হচ্ছে সিদ্ধ। তো বন্ধুরা এবার ঢাকনাটা আমি খুলে দেখবো। এই দেখো, তো মোচাটা প্রায় 10-15 মিনিট আমি সিদ্ধ করেছি, জলটাকে ছেঁকে নেব। এইরকম হয়েছে এখন কালারটা। এটাকে এবার ছেঁকে নিতে হবে। তো বন্ধুরা এই দেখো, কালো জলটা বেরিয়ে গেছে, আর এইটা হচ্ছে মোচা। মশলা নিয়েছি লঙ্কা, আদা, জিরা। আর কড়াইটা এখন হচ্ছে, আর লবণ আছে, আর আছে হলুদ। ফার্স্টেই কড়াইতে তেল দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি কয়েকটা বড়ি। এবার দেবো 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি আদা। এবার দিয়ে দেবো লঙ্কা। এবারে এতে দিয়ে দেবো
আমি এতে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি জিরাটাকে এই বাটির জলে গুলিয়ে দিলাম। এটা প্রায় অনেকক্ষণ হয়ে গেছে ভাজা ভাজা। দিয়ে এবারে জিরা জলটা দিয়ে দেবো। না সে আমলকিটা রোদে দেবো, ঢাকা হয়ে আছে ওই জন্য। ধরে দিলে গুঁড়া উঠবে, ধানের গুঁড়া। এবার ঢাকনাটা খুলে দেবো। দেখো মোচার চচ্চড়ি আমার রেডি। এবার নামি। তো রেডি হয়ে গেছে আমার মোচার চচ্চড়ি। তো এই চচ্চড়িটা দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো তারপরে আপনার তো তুমি বলতে আর বড়ি ভাজা করেছি, বড়ি। তো আমার রেডি হয়ে গেছে পুঁই মিরলি চচ্চড়ি, আর এখানটায় হবে টক। তো বন্ধুরা, আজকের রেসিপি হয়েছে বড়ি ভাজা, মোচার চচ্চড়ি, আর পুঁই মিজলি দিয়েও একটা চচ্চড়ি, আর হয়েছে কচু, আমসি, ওলকপি দিয়ে টক। আর আমার জন্য করেছি একটা ডিম সিদ্ধ। তো 2024-এর বছর শেষটা ভালোই গেল। তো গুড বাই 2024, নতুন বছর আসছে 2025। নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক। যে আশা পূরণ হয়নি, যে কাজ পূরণ হয়নি, সেটা পূরণ হবে 25-এ। তো আমাদের চেষ্টা চালিয়ে যেতেই হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এটুকুই। গুড বাই, টাটা, থ্যাংক